নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি শুক্তো। তো বন্ধুরা, নিরামিষ দিনে কিন্তু আমরা শুক্তো খেতে অনেকেই খুব পছন্দ করি। আর বাঙালির অনুষ্ঠান বাড়ি মানেই প্রথম পাতে শুক্তো তো লাগবেই। আজকে সেই অনুষ্ঠান বাড়ির স্টাইলেই শুক্তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু অনেকেই এই শুক্তো রেসিপি অনেক রকমভাবে করে থাকেন। আমি যেইভাবে করি এবং যেইভাবে করলে এই শুক্তো রেসিপি ভীষণই টেস্টি হয়, সেটাই আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। শুক্তো বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, পটল, রাঙা আলু কিংবা মিষ্টি আলু, নিয়েছি উচ্ছে আর আলু। সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছি রাঁধুনি এবং মৌরি। রাঁধুনি এবং মৌরিটা আমি শুকনো খোলায় ভেজে মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তেল থেকে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়ি শুক্তোতে দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর শুক্তোতে কিন্তু ডালের বড়ি মাস্ট। বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে ওই কড়াইতেই আমি সামান্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে রাখলে খুব ভালো হয়। এবার কড়া করে উচ্ছেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লাল লাল করে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি উচ্ছেগুলো। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব, যেমন পটল, আলু, রাঙা আলু, সজনে ডাঁটা, কাঁচকলা। সমস্ত সবজিগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে ফোড়নটার সাথে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আবারও সবজিগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন বরবটি আর বেগুন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে লবণ দেওয়ার পরে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি আরেকটু জল অ্যাড করব। এবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো ওইদিকে সবজিগুলো সেদ্ধ হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি সর্ষে এবং পোস্ত। সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি নারকেল ও আদা। এখানে আপনারা কোড়া নারকেল দিতে পারেন, আমার কাছে কোড়ানো নারকেল নেই, তাই এটাই দিয়ে দিলাম। এবার মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু সবজিগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবজি দিয়েও কিন্তু আমার বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত এবং নারকেল আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি এবং উচ্ছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি।
এরপরে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি মৌরি এবং রাঁধুনি, যে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রণটি। এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমার কিন্তু প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে আমি আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত উপকরণের মধ্যে, সমস্ত সবজির মধ্যে ঘিয়ের স্মেলটা খুব ভালো করে ঢুকে যায়। আমার কিন্তু এখানে রেডি অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো। এইবার ভাতের সাথে প্রথম পাতে সার্ভ করে দিন এই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।